দেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধান নদী আর খালের শহর বরিশাল, কিন্তু এই শহরের সৌন্দর্য আজ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের বেপরোয়া দখলে বিপর্যস্ত। লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের চালানো এসব যানবাহন শহরের প্রধান সড়কগুলোতে প্রতিনিয়তই তৈরি করছে যানজট, জনজীবন হয়ে পড়েছে দুঃসহ। বিস্তারিত জাকির নেগাবান এর প্রতিবেদনে। এই অটো গাড়িতে আমাকে সমস্যা করতে আছে, মানুষজনের ক্ষতি করে, আমার গাড়ি ভাঙচুর করিয়া হয়। এর জন্য আমরা 2 টাকা আয় বাণিজ্য করতে পারি না। আর এই পার গাড়ি জন্ম হয়েছে, পার গাড়ি বাংলাদেশে জন্ম হয়েছে পার গাড়ি। আজ এই নগদে নামিয়া বহুত মানুষ ক্ষতি নষ্ট হয়েছে, আমাকে হয়েছে। আর 2 টাকা আয় বাণিজ্য আমরা করতে পারি না। আমাদের এই ব্যাটারি রিক্সা অনেক ক্ষতি করে। আমরা এই ব্যাটারি রিক্সার কারণে আমাদের সংসার চলে না। অতি দ্রুত এই ব্যাটারি রিক্সা বন্ধ করতে হবে। আর ব্যাটারি রিক্সা দৈনিক দুর্ঘটনা ঘটাইতেই থাকে। চালিত রিক্সা বরিশাল সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নেই এবং তারা প্রতিদিন দুর্ঘটনা ঘটাচ্ছে এবং আমাদের পেট্রোল চালিত রিক্সা অতীতে দুর্বার আন্দোলন করেছে এবং আমরা জোরালো আবেদন জানাচ্ছি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের কাছে, যাতে এই ব্যাটারি চালিত রিক্সা অতি দ্রুত নিয়ন্ত্রণ করে এবং বন্ধ করতে হবে। অতি দ্রুত গতিতে চালায়, প্রতিদিন দুর্ঘটনা ঘটে। এদের কারণে আমরা এই পায়চালিত রিক্সা শ্রমিকেরা অসহায় হয়ে পড়ছি। নিজেদের সংসার চলে না, প্রতিদিন তারা যে টাকা আয় করে তা দিয়ে চলা সম্ভব নয়। আমরা ব্যাটারি রিক্সা বন্ধ করতে সিটি কর্পোরেশনকে জোরালো আবেদন জানাচ্ছি। এই আনাসে কানাসে অনেক ক্ষতি হয়ে থাকে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ব্যাটারি চালকের গাড়িতে অনেক গাড়িগুলি বাইক নিয়ে গেলায় দুর্মার করতে আছে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি করতে আছে আমাদের। যেন আমাদের এই যে আমাদের অন রিক্স চলে না, এটা আগে সারাদিনে আমরা 200 টাকা ইনকাম করতে হয় না। ব্যাটারি চালকের কারণে আমাদের 200 টাকা ইনকাম চলে নাই। আমাদের ধরেন 6-7 বিঘা ফলান খাওয়াই না। এখন আমরা কী করে খাই? আমরা তো আর চালান সত্য না যে আমরা একটা ব্যাটারি গাড়ি কিনুন। এই অবস্থার জন্য আমরা যদি এটা বন্ধ না করেন তাহলে আমরা কী হিসাবে চলুন। বরিশালের 15টিরও বেশি গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন চলতে দেখা যায় ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের বেপরোয়া। শহর জুড়ে শুধু দীর্ঘগতির যানজট নয়, দেখা যাচ্ছে উল্টো পথে চলা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন গড়ে নতুন 5টি করে ইজি বাইক রাস্তায় নামছে। বরিশাল সিটি কর্পোরেশন জানিয়েছে নগরীতে আনুমানিক 5,000 ব্যাটারি চালিত রিকশা রয়েছে, তবে মাঠ পর্যায়ে এই সংখ্যা 15,000-এর বেশি বলে ধারণা করা হচ্ছে। বরিশাল শহরের বিভিন্ন সড়কে এই নিয়মের কোনো বাস্তব প্রয়োগ নেই। ডিএমপি যে পুলিশ কমিশনার, তাকে আমরা চিঠি দিয়েছি এবং ট্রাফিক বিভাগে তাদেরকেও সাথে কথা বলেছি, তারা যেন এই অবৈধ অটো রিক্সাগুলো ধরে। আমাদের এখান থেকে ইতিপূর্বে 5,000 আর 2,610টা, মোট 7,610টা। এটা নবায়ন হয়নি, নবায়ন কিছু হয়েছে, বাকিগুলো এখনো বাকি আছে। অনেক চালক অপ্রাপ্তবয়স্ক, ট্রাফিক সিগন্যাল না মেনে চালানোর দক্ষতা নেই, এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নগরবাসীর অভিযোগ, এই বিশৃঙ্খলার জন্য দায়ী একটি সুসংগঠিত ইজি বাইক সিন্ডিকেট। আওয়ামী লীগের সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও খোকন সেরেনিয়াবাদ সময় থেকেই এসব অবৈধ যানবাহনের বিস্তার শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে সাময়িক অভিযান চললেও তা কখনোই স্থায়ী হয়নি। তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে অমানবিক। রুট পারমিটের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব বলে দাবি। অবৈধ কারখানা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ কর্মকর্তা। আপনি জানেন যে আমাদের বরিশাল মেট্রোপলিটন এলাকায় বৈধ 3 হুইলার যে পরিমাণ আছে তার 5 থেকে 6 গুণ হচ্ছে অবৈধ ইজি বাইক চলাচল করে, ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করে। তো এটা যানজটের একটা কারণ, আবার সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ইজি বাইকের দখল কেবল যানজট নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক সংকট। নগর উন্নয়ন এখন রাজনৈতিক পেছনে জিম্মি। তবে পুলিশ বলছে তারা নিয়মিত অভিযান চালায়, কিছু সড়কে নিষেধাজ্ঞাও জারি করে রয়েছে, কিন্তু বাস্তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। সেটা হলো, দেখেন, নগরীতে যে অটোরিকশা যেগুলো একেবারে যেটা অবৈধ, সেটা হলো হলুদ গাড়িগুলো। এগুলো তো সংখ্যায় অনেক, তো আবার এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। তো আমরা এমনিতেই চেষ্টা করছি যাতে এটা থাকার পরেও আমরা ট্রাফিক যানজট যাতে এড়ানো যায়, এবং সেটাতে আমরা ইনশাল্লাহ অনেকখানি সফল হয়েছি যে ভালো মতোই চলছে ট্রাফিক ব্যবস্থা। এতগুলো লোককে যদি আমি একসাথে বন্ধ করে দিই তাহলে একটা বড় রকমের ইম্প্যাক্ট, প্রভাব পড়বে আর কি। তো সেই জন্য আমরা করছি না, কিন্তু একটা জিনিস করেছি যে নতুন কোনো অটো যাতে না বের হয়, মানে না বানানো হয়, সেটা আমরা ব্যবস্থা করেছি, যার জন্য আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি। এছাড়াও যেগুলো সিএনজি, যেগুলো নীল সবুজ সিএনজি বা এগুলো,
এগুলো তারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়েছিল, সেটারও মানে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো আমরা জরিমানার আওতায় আনছি। এখন তারাও আমরা চেষ্টা করছি যে তারা যাতে বৈধভাবে লাইসেন্সটা নিতে পারে। বরিশালে এই সমস্যার সমাধানে দরকার প্রশাসনিক সদিচ্ছা, রাজনৈতিক প্রভাবমুক্ত উদ্যোগ এবং শ্রমজীবী মানুষের পুনর্বাসনের পরিকল্পনা। একতরফা উচ্ছেদ কিংবা অকার্যকর অভিযান নয়, বরং সমন্বিত নীতিমালা ও কঠোর প্রয়োগই বরিশালকে আবারও একটি চলনসই নগরীতে রূপ দিতে পারে বলে দাবি সকলের। সাদিয়া আলম নির্জনা, চন্দ্রদ্বীপ নিউজ 24.com, ডেস্ক রিপোর্ট।